চেনেন তো নিশ্চয়ই, পৃথা, আমাদের পৃথা সেন। হ্যাঁ, আসুন আরেকটু আপনাদের সাথে বিশদভাবে পরিচয় করাই। সেনদাকে তো আমাদের পুনাতে সবাই চেনে, তাই তো? হ্যাঁ, অপর্ণা বৌদি, হ্যাঁ অপর্ণা বৌদি এবং আমাদের সেনদা, হ্যাঁ একমাত্র কন্যা পৃথা। আপনারা তো ভাবছেন যে হঠাৎ করে পৃথা, সেনদা, অপর্ণা বৌদির ভিডিও কেন করছি, তাই না? আসলে ব্যাপারটা কি জানেন, ব্যাপারটা হচ্ছে যে আমি যে ক্যামেরাটাতে শ্যুট করছি এটা হচ্ছে গোপ্রো হিরো 10। হ্যাঁ, এটা ছোট্ট ক্যামেরা কিন্তু ভীষণ পাওয়ারফুল ক্যামেরা। এই ক্যামেরাটা আমাকে কিনতে সাহায্য করেছে, মানে সমস্ত কিছু দেখে শুনে কিনতে সাহায্য করেছে আমাদের পৃথা। আসলে আমার এই ফটোগ্রাফি যে জীবন, অনেক বছর ধরেই ফটো তুলছি, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্যাকগ্রাউন্ড নিয়েই ছোটো কথা বলা। আজ থেকে প্রায় 10-12 বছর আগে, 10-12 বছর না, আরও বেশি হবে, প্রথমে আমি নিকন ক্যামেরা দিয়ে শুরু করি, একটা সেমি অটো নিকন ক্যামেরা। সেটা দিয়ে বেশ কিছুদিন আমি স্টিল ফটো তুলি। তারপর বেশ কিছু বছর পর, মানে 2-3 বছর পর ভাবলাম না, একটা ভিডিও করতে হবে। তো ভিডিও করার জন্য আমি সোনি ক্যামেরা নিলাম, হ্যান্ডিক্যাম। সেই হ্যান্ডিক্যামে আমি বেশ অনেক ভিডিও শ্যুট করেছি এবং আমি নিজেও এডিট করে সেগুলোকে আমি পাবলিশ করতাম। এটা আমার একটা প্যাশন বলতে পারি। এরপর প্রায় 3-4 বছর পর ভাবলাম না, এবার একটা ডিএসএলআর নিতে হবে। তো ডিএসএলআর নেওয়া মানেই বুঝতে পারছেন কোথা থেকে নেব, কোথা থেকে কিনবো, কিছু না। হঠাৎ করে আমার সাথে একটি মেয়ের আলাপ হলো। মেয়েটি হলো শর্মিষ্ঠা মুখার্জি। আমি ফটো দেবো। তো শর্মিষ্ঠা পুনেতে সিম্বোয়াসিসে জার্নালিজম পড়ার জন্য ও পুনের লাভাল যে সিম্বোয়াসিস ব্রাঞ্চ সেখানে ভর্তি হয়েছিল। তো ওখান থেকে ও জার্নালিজম পড়তো। ওই সময় পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি যাতায়াত করতাম। তো তখন গজেন্দ্র সিং ছিল আমাদের এফটিআইয়ের ডিরেক্টর। কিছু কারণে একটা অ্যাজিটেশন চলছিল এফটিআইতে। তো তখন ওকে সিম্বোয়াসিস থেকে এফটিআইতে পাঠানো হয় এই পুরো যে অ্যাজিটেশনটা চলছে তার কভার করার জন্য। যাই হোক, তখন আমার সাথে শর্মিষ্ঠার এফটিআইতে আলাপ হয়, আলাপ পরিচয় বাড়ে এবং আমরা খুব ক্লোজে যাই। শুধু ওর সাথে নয়, ওর পরিবারের সাথেও আমরা বেশ ক্লোজে যাই। ও যখনই পুনায় আসতো তখনই আমার বাড়িতে মাঝে মাঝে থাকতো এবং ওর বাবা মাও আমার পুনার বাড়িতে এসছে। আমরা ওর লাভাল ব্রাঞ্চেও গেছি। যাই হোক, ওকে বললাম শর্মিষ্ঠা আমাকে একটা ডিএসএলআর কিনতে হবে। তো একদিন রাত্রিবেলা হঠাৎ 10টা সাড়ে 10টা আমার বাড়িতে বসে রাত 3টে পর্যন্ত ঘেটে ঘুটে, মানে তখনকার সময় তো বুঝতেই পারছেন, আর ও খুব এক্সপার্ট মেয়ে ছিল, ইউটিউবে ও নানা রকম ক্যানন নিকন কম্পেয়ার করে আমাকে শেষ পর্যন্ত ও ক্যানন 700D ও কিনে দিল। সেই ক্যানন 700Dতে আমি যত ফটো প্র্যাকটিস করি বা ভিডিও প্র্যাকটিস করি সেটা করছিলাম। গত 3-4 মাস আগে থেকে মাথার মধ্যে আমার এই গোপ্রো নিয়ে মাথার মধ্যে ঢোকে, বুঝলে পিতা। তারপর আমি তোমার শরণাপন্ন হই। তো তুমি আমাকে নিয়ে কোথায় গেছিলে? প্রথমে আমরা গেলাম ক্রোমা। হ্যাঁ, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আর যেটা অ্যান্টিসিপেটেড ছিল যে ওখানে তো আজকাল রাখে না, ইউ হ্যাভ টু প্লেস অ্যান অর্ডার, তখনই ওরা এনে দেবে। সো ওটা আমরা জানতে পারলাম ওখানে গিয়ে। তারপরে গেলাম আমরা রিলায়েন্স আউন্ডে, হোপিং যে ওখানেও কিছু যদি ইন ফিজিক্যাল যদি দেখতে পারি যে ক্যামেরা কিরম দেখতে, হাউ ইট ফিলস। কেন কি আজকাল আমরা ফোনও কিনতে গেলে ওই ফিলটা কিরম, ওটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট, বিফোর ইউ বাই এনিথিং, ইভেন ইফ ইউ বাইং ইট অনলাইন। তো ওটা আনফর্চুনেটলি ওই এক্সপিরিয়েন্সটা আমরা নিতে পারিনি, বিকজ ইট ওয়াজ নট অ্যাভেলেবল এনিওয়্যার। বাট তারপর বাড়িতে এসে আই থিঙ্ক আমরা যে পুরো ব্যাপারটার উপরে রিসার্চ করলাম যে তো সেই রাত্রে কিন্তু আমি তোমার ছাড়িনি, আমি তোমার সাথে তোমার বাড়িতে আসি। অফকোর্স। তারপর বলো। আমরা তো বাড়িতে এসে দ্য ফার্স্ট থিং উই ওয়ার লাইক কি আচ্ছা অনলাইনে কি অপশনস আছে। অ্যান্ড আমি তো তোমাকে বলেছিলাম যে মাই ফ্রেন্ডস হু আর এক্সপার্ট ইন টেক গ্যাজেটস, তাদের একটু জিজ্ঞেস করে আমি কিছু মডেল অলরেডি জেনে রেখেছিলাম, তার মধ্যে অফ ভেরিয়াস কোম্পানিজ লাইক DJI and there were
other two, I don't remember which they were, but out of all of the comparison যেটা আমরা দেখলাম, ওই ভিডিওটা মনে আছে ইউটিউবে যেটা দেখছিলাম, 1 ঘন্টার ভিডিও, তার মধ্যে তার প্রত্যেকটা অ্যাসপেক্ট, অ্যাঙ্গেল সব কিছু নিয়ে অ্যানালাইজ করে তারপরে আমরা ভাবলাম যে দ্য বেস্ট বাই should be GoPro, irrespective of whatever it is. And of course, GoPro has always been a trusted brand over any other brands that are available right now for these small action cameras. And action cameras are now the future. আজকাল কেউ বড় বড় ক্যামেরা নিয়ে শুট করতে পছন্দ করে না, because it's not really handy, it's not portable to places. So I think this was a very good buy that we could get. And I'm glad that, although it was an impulsive buy, I would say, for you, but it was a very good decision made. So I'm very happy, and see, today we are shooting on it. হ্যাঁ, একদম একদম। মানে আশ্চর্য ব্যাপার, ও রাত্রে বুক করার সঙ্গে সঙ্গে সকালবেলায় আমার ক্যামেরার প্যাকেট বাড়িতে হাজির। তারপরে আমি যথারীতি ওকে ডিস্টার্ব করলাম, আমাকে এসডি কার্ড কিনে দাও। ও এসডি কার্ড থেকে আরম্ভ করে সব কিছু প্রায় আমাকে কিনে দিল, অ্যাক্সেসরিও প্রায়। এখন আমাকে ব্যাগ কিনতে হবে। যাই হোক, যেটা বলছিলাম যে আমি পৃথার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। মানে কৃতজ্ঞ মানে মানুষ জীবনে কিছু, জীবনে যদি কেউ মানুষকে হেল্প করে, সেই হেল্পের তার কাছে একটা কৃতজ্ঞতা থাকা উচিত। আমি শর্মিষ্ঠা এবং পৃথার কাছে I would still interrupt. এটাতে I wouldn't say you have to be indebted to me, কিন্তু I would say this was a joint effort that we made, and we made this a buy as a joint effort. ঠিক আছে, I made some kind of contribution in finding the data out, কিন্তু ফাইনালি ডাটা মানে অ্যাকিউরেট জিনিসটা তুমি সিলেক্ট করেছো, এটার জন্যই তো মেন ব্যাপারটা এটাই, যে কম্পেয়ার করে তুমি আমাকে অ্যাকিউরেট জিনিসটা সাজেশন দিয়েছো, মানে সাজেস্ট করেছো, এটার জন্যই। অ্যাট দি এন্ড যে ডিসিশনটা নেওয়া হয়েছে ওটা তো আমরা দুজনেই নিয়েছি। ইট ওয়াজ নেভার যে আমি তোমাকে এটা বলেছি এটা করো। সো I wouldn't say it was anything to be indebted for, but I think it was a joint decision we made, and it was a very good decision. হ্যাঁ, একদমই এটা তোমার সাথে আমি একমত। তবুও আমার মন থেকে এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি শর্মিষ্ঠার কাছেও কৃতজ্ঞ, তোমার কাছেও কৃতজ্ঞ। তো আমি এই প্রথম গোপ্রোতে শ্যুট করলাম, এটা আজকে ইনোগ্রেট হলো। এরপর তো দেখতেই পারবেন আরও কিছু নতুন এর অ্যাকশান, যে মুভমেন্ট, সমস্ত কিছু দেখতে পারবেন। Lots and lots of videos coming up. Yes, thank you very much, Pritha. Thank you. Bye. Thank you, Pritha. Thank you.